ওকে, ঠিক আছে। দেখেন আজকে আমরা আরো কয়েকটা মোটিভেশন করব। কি কি করব? সালফোনামাইড, সালফোনামাইডসটাও তো অ্যান্টিবায়োটিক না? সালফা গ্রুপের ড্রাগ না। সালফোনামাইড পড়বো, রিফাম্পিসিন পড়বো, অ্যান্টিভাইরালগুলা পড়বো, অ্যান্টিমাইক্রোবিয়ালটা দেখি শেষ করে দেওয়া যায় কিনা। ঠিক আছে, সালফোনামাইড। ঠিক আছে, সালফোনামাইড। সালফোনামাইড কি? সালফার গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক। ঠিক আছে, এই ড্রাগের কাজ হচ্ছে যে এই টাইপের ড্রাগগুলা, সালফার গ্রুপের যে অ্যান্টিবায়োটিকগুলো আছে এই টাইপের ড্রাগগুলা ডিএনএ সিনথেসিসকে ইনহিবিট করে। কিভাবে? তারা হচ্ছে ডিএনএ সিনথেসিসের না, ডিএনএ এর একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ফলেট এবং টেট্রাহাইড্রোফলেট। ঠিক আছে, ডিএনএ তৈরি হওয়ার জন্য ফলেট এবং টেট্রাহাইড্রোফলেট তৈরি হতে হবে। ঠিক আছে, আর এই গ্রুপের ড্রাগগুলা কি করে? ডিএনএ এর যে উপাদান দুইটা আছে ফলেট এবং টেট্রাহাইড্রোফলেট, এই দুইটা তৈরি হতে দেয় না। তৈরি না হলে কি স্বাভাবিকভাবে ডিএনএ তৈরি হবে না। ডিএনএ তৈরি না হলে কি স্বাভাবিকভাবে প্রোটিন তৈরি হবে না। প্রোটিন তৈরি না হলে ব্যাকটেরিয়া কি গ্রোথ মাল্টিপ্লিকেশন থেমে যাবে, আলটিমেট কি মারা যাবে। আর ডিএনএ তৈরি না হলে ব্যাকটেরিয়া বাঁচবেও না। ঠিক আছে, তাহলে আমরা এই সরাসরি এখান থেকে চলে আসবো। বইয়ে একটু ইয়া করে দেওয়া, সোজা করে দেওয়া, এরপরে কি কোন জায়গায় ইনহাবিট করে এটা বলা দেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা একদম সরাসরি ইনহাবিট করে দিব। কাকে ইনহাবিট? inhibit synthesis of folate and tetrahydrofolate। ঠিক আছে, তাহলে টেট্রাহাইড্রোফলেট এবং ফলেট তৈরিটা কি করে দিচ্ছে? বাধাগ্রস্ত করতেছে। এই কারণে কি তৈরি হচ্ছে না স্পেসিফিক ভাবে দেখেন, আপনাদের বইয়ে একটা দেওয়া আছে, বাট এই বইটা এইভাবে লিখলে কি মনে থাকবে না। ঠিক আছে, ইনহিবিট মানে বাধাগ্রস্ত করা, না এরপরে ওটা কি হচ্ছে? সিনথেসিস তৈরি হওয়া। তাহলে কি হবে? ইনহিবিট সিনথেসিস অফ ডিএনএ সিনথেসিস, ইনহিবিট ডিএনএ সিনথেসিস টেট্রাহাইড্রোফলেট। ব্যাকটেরিয়াল ডেথ। আর কিছু লেখা লাগবে না। ঠিক আছে, শর্ট করে দিলাম। সালফোনামাইড, সালফোনামাইড গ্রুপের ওষুধগুলো কি করতেছে? ফলেট এবং টেট্রাহাইড্রোফলেট, এই দুটো উপাদান যেটা কি ব্যাকটেরিয়ার শরীরে ডিএনএ তৈরি, ডিএনএ এর সাথে কি সরাসরি রিলেটেড। এই দুইটা জিনিসকে তারা তৈরি হওয়াটাকে কি বন্ধ রাখবে দুইটা এনজাইমকে ব্লক করার মাধ্যমে। ঠিক আছে, দুইটা এনজাইমকে ব্লক করার মাধ্যমে। ঠিক আছে, তৈরি হবে না ফলেট এবং টেট্রাহাইড্রোফলেট। ঠিক আছে, এই দুইটা তৈরি না হলে ডিএনএ তৈরি হবে না। ডিএনএ তৈরি না হলে ব্যাকটেরিয়া কি মারা যাবে। ঠিক আছে, ইনহিবিটের জায়গায় মানে ব্লক লিখলেও চলে। ইনহিবিটের জায়গায় ব্লকও লিখতে পারেন। তাহলে স্যার একটা বিষয়, আমরা যখন এই ওষুধটা খাবো তাহলে ফলিক অ্যাসিড যেটা আমরা এটা কি দিব না? কোনটা? ফলিক অ্যাসিড, ফলিক অ্যাসিড থেকে তো টেট্রাহাইড্রোফলেট এবং ক্লোরাইড, এটা তো ফলিক অ্যাসিড। তো সেক্ষেত্রে কি আমরা এটা দিব কি দিব না? আপনি একটা জিনিস বুঝেন, আমরা এখানে যতগুলা বলতেছি ওই ফলিক অ্যাসিডটা কিন্তু কাজে লাগতেছে আমাদের শরীরে সেল। এখানে আমরা যতগুলা বলতেছি সবগুলা কাকে ধরতেছে? সালফোনামাইড যদি হয় আমার শরীরের কোষকে তো সে ধরতেছে না, সে ধরতেছে ব্যাকটেরিয়াল সেলকে। তাই না? অ্যান্টিবায়োটিক গুলার কিন্তু স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল যে হোস্ট সেলের কোনো ক্ষতি করবে না। ঠিক আছে, তার মানে কি এটা সম্পূর্ণ ঘটনাটা ঘটবে শুধুমাত্র কার সেলে? ব্যাকটেরিয়ার সেলে। তাহলে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, আমরা মারতেছি কাকে? যে একটা জীবাণু, ব্যাকটেরিয়া, যার কারণে আমার শরীরে বিভিন্ন রোগ হচ্ছে, শরীরটাকে তো আমি মেরে ফেলতে পারি না, তাই না? আমি মারবো কাকে? যে জীবাণুর কারণে শরীরটা আক্রান্ত হয়েছে। ওকে, এরপর দেখেন রিফাম্পিসিন। ঠিক আছে, রিফাম্পিসিন রিফাম্পিসিন ঠিক আছে, রিফাম্পিসিন কি করে? একটা এনজাইম আছে, যে এনজাইমের নাম হচ্ছে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। কি?
ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। ঠিক আছে, ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। এটার সাথেই স্যার এটা আরেকটা, হ্যাঁ। রিকম্পোজিশন তাহলে কি রিফাম্পিসিন কি করবে? ব্লক করে দিবে এটাকে। ব্লক করবে কাকে? ব্যাকটেরিয়াল। ব্লক করবে কাকে? ব্যাকটেরিয়াল ডিএনএ হ্যাঁ, ব্যাকটেরিয়াল ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। তাহলে একটা এনজাইমের নাম, এনজাইমের নাম কি? ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। এই এনজাইমটার কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। কি কাজ? প্রোটিন তৈরি করা। ঠিক আছে, আরএনএ তৈরি হবে মানে কি? সেখানে প্রোটিন তৈরি হবে। আরএনএ তৈরি হয় ফর কি? প্রোটিনের জন্য। তাহলে এরা প্রোটিন সিনথেসিস ইনহিবিটর হবে। ঠিক আছে, তাহলে যখনই ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ এনজাইমটা কি হয়ে যাচ্ছে? ব্লক হয়ে যাচ্ছে। তখন কি হচ্ছে? দেখেন বই, দেখেন ঘটনাটা কি করতেছে। নো আরএনএ তৈরি হচ্ছে না, আরএনএ তৈরি হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা ডাইরেক্ট একসাথে লিখে দেই, নো সিনথেসিস অফ আরএনএ এন্ড প্রোটিন, ব্লক the growth and multiplication of bacterial death. ক্লিয়ার এটা? যেখানে কি করবে? রিফাম্পিসিন যখনই খাবেন, রিফাম্পিসিন ব্যাকটেরিয়া শরীরে ঢুকে কি করবে? ব্যাকটেরিয়াল ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজকে ব্লক করবে। ডিএনএ শরীরে কি তৈরি হবে না? আরএনএ তৈরি হবে না। আরএনএ তৈরি না হলে প্রোটিন তৈরি হবে না। প্রোটিন তৈরি না হলে ব্যাকটেরিয়ার গ্রোথ মাল্টিপ্লিকেশন কি হবে? বন্ধ হয়ে যাবে। ব্যাকটেরিয়া ধীরে ধীরে কি মারা যাবে। ঠিক আছে, এটা কার কাজ? রিফাম্পিসিনের কাজ। তার মানে রিফাম্পিসিনও কি সেল ওয়াল কি প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, কিন্তু কাজ করে কিন্তু অন্যভাবে। ম্যাক্রোলাইডের মতো না, অ্যামাইনো গ্লাইকোসাইডের মতো না, টেট্রাসাইক্লিনের মতো না। আচ্ছা, এরপরে আমরা পড়ব রিকম্পোজিশন তো বলতে আমরা দুইবার দেওয়া হ্যাঁ, রিফাম্পিসিন যেটা দুইবার দেওয়া আছে এটা হবে কি? পরেরটা ইন্টারফেরন। কি হবে? অ্যান্টিভাইরাল ড্রাগ পড়বো পরবর্তী তিনটা। ইন্টারফেরন কি লেখা? ইন্টারফেরন। রিকম্পোজিশনের সেকেন্ড ইয়ারে ইন্টারফেরন হবে। হ্যাঁ, সেকেন্ড রিফাম্পিসিনটা হবে কি? ইন্টারফেরন। ইন্টারফেরন হচ্ছে অ্যান্টিভাইরাল না? অ্যান্টিভাইরাল, এখান থেকে অ্যান্টিভাইরাল শুরু। পরবর্তী তিনটা হবে অ্যান্টিভাইরাল। স্যার সেকেন্ড রিভাম্পিসিন মানে স্যার আগেরটা কি স্যার অ্যান্টিবায়োটিক ছিল রিভাম্পিসিন, রিফাম্পিসিন অ্যান্টিবায়োটিকই। আর সেকেন্ড রিভাম্পিসিন যেটা সেকেন্ড রিফাম্পিসিন যেটা ইন্টারফেরন হবে। রিফাম্পিসিনটাকে এটা ইন্টারফেরন লেখেন। আচ্ছা, ইন্টারফেরনের কাজটা কি দেখেন? ইন্টারফেরন অ্যান্টিভাইরাল ডিজিজ, ভাইরাল অ্যান্টিবায়োটিক, ভাইরাল ড্রাগ, তাই না? অ্যান্টিভাইরাল ড্রাগ। ঠিক আছে, তাহলে ভাইরাস ড্রাগগুলোর ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে ভাইরাসের তো নিজস্ব কোনো সেল মেমব্রেন নাই, নিজস্ব কোনো সেলও নাই, তাই না? সে কি? সে সেলের কোনো একটা অংশ হতে পারে, একটা ডিএনএ হতে পারে, একটা আরএনএ, অথবা সেলের কোনো একটা পার্ট। এটাই একটা ভাইরাস। ঠিক আছে, তাহলে একটা ভাইরাস জীবদেহের বাইরে কি? মৃত। জীবদেহের ভিতরে ঢুকলেই সে কি? অ্যাক্টিভ হয়। কখন অ্যাক্টিভ হয়? যখন সে যে দেহে ঢুকতেছে ওই দেহের সেলটাকে কি করতে পারে? আশ্রয় করে বাঁচতে পারে। ঠিক আছে, তাহলে একটা ভাইরাস আসবে, আপনার সেলকে ধরবে, সেলের নিউক্লিয়াসের মাধ্যমে সমস্ত সেলকে কন্ট্রোল করে কি তার অনুকূলে নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে ভাইরাস বুঝেন না? কম্পিউটার ভাইরাস বলি না? কম্পিউটারের ভিতরে ঢুকে সব প্রোগ্রামের 12টা বাজায় দেয়। ঠিক এইটাও ভাইরাস। এটা ভাইরাস কেন বলতেছি? যে এটাও আমাদের শরীরের কোষের ভিতর ঢুকে, কোষের ভিতরে যে ইন্টারনাল কিছু তথ্য আছে, ইনফরমেশন আছে, এটাকে সে কি হ্যাক করে নেয়। হ্যাক করে নিয়ে নিজে কি করে? কোষটাকে ব্যবহার করে নিজের প্রোডাকশনের জন্য, নিজের মাল্টিপ্লিকেশনের জন্য কি করে? কোষটাকে ব্যবহার করে। করোনা ভাইরাস কি করতেছে? বাইরে থেকে আসতেছে, এসে আমার শরীরের কোষকে ধরতেছে, ধরে এখানে লাখ লাখ কপি করোনা ভাইরাস তৈরি করতেছে। এগুলো আবার কি করতেছে? পার্শ্ববর্তী কোষে যায় ধরতেছে, ধরে ওইখান থেকে কি খুব দ্রুত সংখ্যা বৃদ্ধি হয়ে যাচ্ছে, তাই না?
তাহলে এখানে কি তৈরি করবে? আমার তো ভাইরাসকে মারা দরকার, তাই না? তাহলে ইন্টারফেরন যখন আমরা ইউজ করব তখন ইন্টারফেরন একটা প্রোটিন তৈরি করে, ঠিক আছে? ট্রান্সলেশন ইনহিবিটরি প্রোটিন, টিআইপি তৈরি করে, সিনথেসিস অফ, ঠিক আছে, সিনথেসিস অফ টিআইপি। টিআইপি মানে কি? ট্রান্সলেশন ইনহিবিটরি প্রোটিন। ট্রান্সলেশন মানে কি আমরা জানি, তাই না? এর আগে আমরা পড়ছি রেপ্লিকেশন কাকে বলে, ট্রান্সলেশন কাকে বলে, ট্রান্সক্রিপশন কাকে বলে, এগুলো আমরা পড়ছি না? রেপ্লিকেশন কি? ডিএনএ থেকে ডিএনএ। ট্রান্সক্রিপশন কি? ডিএনএ থেকে আরএনএ। আর ট্রান্সলেশন কি? আরএনএ থেকে প্রোটিন। ঠিক আছে? তাহলে ট্রান্সলেশন ইনহিবিটরি প্রোটিন তৈরি করে কে? ইন্টারফেরন। এই প্রোটিনটা যখনই তৈরি হয়, এই প্রোটিনের কাজ কি দেখেন? প্রোটিন কি করতেছে? টিআইপি ইনহিবিট দ্য ট্রান্সলেশন অফ এমআরএনএ, নো ভাইরাল প্রোটিন সিনথেসিস। তার মানে কি হচ্ছে? ভাইরাসের দেহে আর কোনো প্রোটিন তৈরি হচ্ছে না। তাহলে ভাইরাসের দেহে যদি ওর উপাদানটাই প্রোটিন ছিল, যদি প্রোটিনই তৈরি না হয় ও তো সংখ্যা বৃদ্ধি করবে না, ডাইরেক্ট কি মারা যাবে। ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখি নো প্রোটিন সিনথেসিস, ভাইরাল ডেথ। হ্যাঁ, কি স্যার লিখতেছেন না কেন? আমরা শর্ট করে দিচ্ছি এই জন্য লেখাচ্ছি, তা নাহলে তো বই সব দেওয়াই আছে, আমরা পড়াই দিলেই হয়ে যায়। আচ্ছা, এরপরে আমরা পড়বো অ্যামান্টাডিন। অ্যামান্টাডিন, রিমান্টাডিন, এই গ্রুপের ড্রাগগুলো রেসপিরেটরি অ্যান্টিভাইরাল ড্রাগ। টিআইপি স্যার ভাইরাল ড্রাগ। অ্যামান্টাডিন, রিমান্টাডিন, অ্যামান্টাডিন তো অলসো ড্রেনার। অ্যান্টিভাইরাল ড্রাগ। গ্রুপ কোন গ্রুপে পড়ছেন এটা দেখলেই তো হয়। আগে বলতে এটা ড্রেনার। ব্রেনের ওষুধ কেন পাবেন? কার্বামাজিন পাইনি, এগুলো ব্রেনের ওষুধ। ওকে, অ্যামান্টাডিন রেসপিরেটরি অ্যান্টিভাইরাল না? হ্যাঁ, রেসপিরেটরি অ্যান্টিভাইরাল ড্রাগ। দেখেন অ্যামান্টাডিন, রিমান্টাডিন, রিমান্টাডিন এই টাইপের ড্রাগগুলো কি করে? আমরা কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম যে ভাইরাল সেলগুলা কি করে? হোস্ট সেলকে আশ্রয় করে বেঁচে থাকে। তার মানে হোস্ট সেলের সাথে তাকে জয়েন্ট হতে হয়। ঠিক আছে? অ্যামান্টাডিন, রিমান্টাডিন এই গ্রুপের ড্রাগগুলা কি করে? হোস্ট সেলের সাথে যে জয়েনিং এটাকে কি করে দেয়? নষ্ট করে দেয়। মানে হোস্ট সেলের সাথে তাকে লেগেই থাকতে দেয়, আনকোটেড করে দেয়। ঠিক আছে? কোট করে থাকার কথা এখানে, কিন্তু এটা কি সে বারবার ছুটায় দেয়। এখন আমার সাথে আপনি লেগে আছেন, যদি বারবার ছুটায় দেয় আপনি আমাকে কন্ট্রোল করতে পারবেন? তখন সে কন্ট্রোল করতে পারে না। আলটিমেট তো বলছি, সেলকে যদি আশ্রয় করতে না পারে তাহলে তার ভিতরে কি আর জীবনে কোনো বৈশিষ্ট্য থাকবে না। তাহলে এই টাইপের ড্রাগগুলা কি করে দিবে? জাস্ট একটা লাইন লেখেন, আনকোটেড ঠিক আছে? এখানে দেখেন ডাইরেক্ট বলেই দিছে আনকোটেড ভাইরাল নিউক্লিক অ্যাসিড। অ্যাসিড ফ্রম হোস্ট সেল, ব্যাকটেরিয়া, ভাইরাল ব্রেথ। ঠিক আছে? আনকোটেড মানে তো বুঝছি, শুধুমাত্র আনকোটেড করে দিচ্ছে যে ওর সাথে লেগেছিল, আল্লাহর লেগে থাকতে দিবে না। আর লেগে না থাকলে সে স্বাভাবিকভাবে কি সার্ভাইভ করতে পারবে না। ভাইরাল ডেথ। নেক্সট ওয়ান আমরা পড়বো অ্যাসাইক্লোভির। অ্যাসাইক্লোভির, ভালসাইক্লোভির, প্যানসাইক্লোভির, তাই না? এগুলো আমরা অ্যান্টিভাইরাল ড্রাগ সব। এগুলো কি করে? ডিএনএ পলিমারেজ এনজাইম, শুধু মনে রাখতে হবে ভাইরাল ডিএনএ পলিমারেজ এনজাইমকে ব্লক করে দেয়। ঠিক আছে? ইনহিবিট ভাইরাল ডিএনএ। স্যার এটা কি স্যার ভ্যালোভির সহ হবে? এটা কি ভ্যালোভির সহ হবে? যেগুলা ভির, যতগুলা ভির আছে সবগুলা। ঠিক আছে? তাহলে তারা কি কাজ করতেছে? ভাইরাল ডিএনএ পলিমারেজ এনজাইমকে ব্লক করে দিতেছে। ভাইরাল নিউক্লিক অ্যাসিড সিনথেসিস হতে পারছে না। নো
নিউক্লিক অ্যাসিড, ভাইরাল ডেথ। ঠিক আছে, একটা এনজাইম ডিএনএ পলিমারেজ, এই এনজাইমটাকে যখন ব্লক করে দিচ্ছে তখন কি হচ্ছে, ভাইরাল নিউক্লিক অ্যাসিড তৈরি হচ্ছে না, আলটিমেট কি হয়ে যাচ্ছে, ভাইরাল মারা যাবে। দেখেন এই প্রত্যেকটা অ্যান্টিভাইরাল ড্রাগ কাজ করার জন্য রিসিপ্টর খুব ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম অ্যান্টিভাইরাল ড্রাগ কাজ করতে পারে না শুধুমাত্র কি রিসিপ্টর প্রবলেমের জন্য। ভাইরাস খুব দ্রুত নিজে রিসিপ্টর সাইজ কি করে ফেলে, চেঞ্জ করে ফেলে। অ্যান্টিভাইরাল ড্রাগগুলো কি ভাইরাসকে শনাক্তই করতে পারে না যে এটা কি ভাইরাস। ঠিক আছে, রিসিপ্টর সাইডের জন্যই কি ভাইরাল ড্রাগগুলো বানালেও খুব একটা ইফেক্ট। আপনাকে তো চিনতে হবে, যে ওষুধটা তো চিনতে হবে এটা একটা ভাইরাস, তাই না? সেই ওষুধটা চিনবে, ওষুধের ভাইরাসের সাথে এসে বাইন্ড করবে, তাই না? এখন এই ভাইরাসকে চিনতে হলে কি লাগবে, তার রিসিপ্টর দেখে চিনতে হবে। তার মানে ওষুধটা বানানোর সময় ভাইরাসের রিসিপ্টর গুলাকে চিন্তা করে ওষুধ বানানো হয়, কিন্তু ভাইরাস কি করে, ঘন ঘন তার রিসিপ্টর চেঞ্জ করে ফেলে। সেই জন্য এইচআইভি বলেন, হ্যাপাটাইটিস বলেন, খুব একটা ইফেক্টিভ ড্রাগ কি পাওয়া যায়। কারণ আপনি এইচআইভি একটা ভাইরাসের রিসিপ্টর কালেক্ট করে একটা নতুন ড্রাগ ডেভেলপ করা কিন্তু 1-2 টাকার বিষয় না। ঠিক আছে, আমাদের দেশের মতো ছোটখাটো একটা দেশের বাজেট তৈরি করা যাবে এরকম টাকা লাগে। তাহলে এত টাকা দেওয়ার পরে 2 মাস পরে দেখা গেল ডাক্তার কাজ করতেছে না। ঠিক আছে, আপনি 2 মাসটা 20 বছরের প্যাটেন্ট প্রোটেকশন পাবেন এই টাকা ওঠানোর জন্য। মানে এই ড্রাগ আপনি ছাড়া আর কেউ তৈরি করতে পারবে না, ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত হবে। আপনার কাছ থেকে প্যাটেন্ট প্রোটেকশন মানে কি, আপনার কাছ থেকে ফর্মুলা কিনে নিয়ে অন্য কাউকে তৈরি করতে হবে। ঠিক আছে, আপনার টাকাটা যেন উঠে আসে। কিন্তু এখন দেখবেন কখনোই মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো আর আগের মতো কি করে না, একা একা কোনো ড্রাগ ডেভেলপ করে না, 2-3 জনে মিলে করে। কিসের জন্য করে, টেকনোলজি খুব উন্নত হয়ে গেছে না। দেখা যায় যে আপনি একটা ড্রাগ ডেভেলপ করে ফেলছেন, ওই কোম্পানি কি করতেছে, ড্রাগটাকে নিয়ে ড্রাগটার স্ট্রাকচার বের করে এটার সাথে আরো 2-3টা গ্রুপ যোগ করে আর আরেকটা ড্রাগ বের করে ফেলছে। ঠিক আছে, তার মানে আপনি যখন প্রথমবার বের করছেন আপনার তো খরচটা অনেক বেশি, ওর তো খরচ কম, আপনারটা দেখে নকল করছে। হ্যাঁ, 2-একটা গ্রুপ অ্যাড করছে যেন একদম হুবহু না হয়। সেই জন্য কি বড় বড় কোম্পানিগুলো কি করে, ওই কোলাবোরেশন করে এখন প্রোডাক্ট আবিষ্কার করে, লাভও সবাই সমানভাবে ভাগ করে নেয়। আবার কি বড় কোম্পানিগুলো এক হওয়ার কারণে কেউ এখানে কি কেউ কারো ক্ষতি করার কোনো সুযোগ নাই। ঠিক আছে, কারণ একটা প্রোডাক্ট ডেভেলপ করা অনেক টাকার বিষয়, অনেক কষ্টের বিষয়, অনেক টেস্টের বিষয়। বললাম আর হয়ে গেল তাও না। দেখেন করোনার ক্ষেত্রে চিন্তা করেন, টিকা আবিষ্কার হয়েছে কিন্তু কোনো ড্রাগ আবিষ্কার হয়েছে ওইভাবে। ঠিক আছে, খালি এক এক সময় এক এক ড্রাগ খাওয়াইছে, তাই না? কখনো ইভারমেকটিন, কখনো কি হাইড্রোক্সিমিথাইল কি বলে ক্লোরোকুইন, তাই না? হাইড্রোক্সিক্লোরোকুইন, এক এক সময় অ্যাজিথ্রোমাইসিন। যখন যারে বলছে, যে ওষুধের কথা বলছে, বাঙালি ওইটাই কিনে কি করছে, আমি তো ইভারমেকটিন খেয়েছি, ঘর ভরে গেছে। আমার করোনায়। ইভারমেকটিনটা কি অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ, তাই না? অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ, হেলমেন্থ্রিকটা প্রোটোজোয়ার মধ্যে না, তাহলে ওই হিসাবে অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ। ঠিক আছে, এখানে আপনাকে কতটুকু সাপোর্ট দিবে সে বলেন, কিভাবে সাপোর্ট দিবে? একটা মেকানিজম তো থাকতে হবে যে এইভাবে এই ড্রাগটা কি ভাইরাসটাকে মারবে। ঠিক আছে, হ্যাঁ একভাবে মারতে পারে যে আপনার মেন্টাল সাপোর্ট, সবাই বলতেছে তার মানে কাজ করে। ঠিক আছে, এটা ছাড়া আর তেমন কিছুই না। যদি ইভারমেকটিনে কাজ হয়ে যেত তাহলে তো টিকার দরকার ছিল না, সব রোগী ভালো হয়ে যেত। ঠিক আছে, দেখেন না যে করোনার টিকা ট্রাম আবিষ্কার করে, করোনার ওষুধ ট্রাম আবিষ্কার করে ফেলে, যে হাইড্রোক্সিক্লোরোকুইন দিলে কি করোনা সব ভালো হয়ে যাবে, দিয়ে আরো মানুষ মরার রেট মাস্টার ডোজ বুস্টার ডোজ দেবে নাকি স্যার? এটা কি প্রতিরোধ না প্রতিকার? টিকার কি কাজ করে? টিকা প্রতিরোধী করে। টিকা করবে কি, আপনার শরীরের ভিতর ঢুকে টিকার কাজ কি? এটা মানে ভাইরাস কি টিকতে দেয় না। শুনেন, আমি মনে করেন আপনার আমার 10 জন শত্রু, ঠিক আছে, শত্রু, তাহলে আপনাদের ছবি দিয়ে আমি একটা আর্মস ফোর্স গঠন করলাম, শুধু আপনাদের ছবি দিয়ে, যে এই টাইপের লোকগুলা বা এই যখন শরীরের ভিতরে ঢুকবে বা আমার দেশের ভিতরে ঢুকবে সাথে সাথে ফায়ার করবা। ঠিক আছে, এখন করোনার টিকাটা কি করতেছে, যে বডি, দেখেন করোনা ভাইরাস যদি দেহের ভিতরে আসে, করোনা ভাইরাস যদি দেহের ভিতরে আসে, বডির ইমিউন সিস্টেম ফার্স্ট একে ডিটেক্ট করবে, চিনবে, চিনার পর এটার বিরুদ্ধে কি তৈরি করবে, অ্যান্টিবডি তৈরি করবে। ততদিন কি করোনা ভাইরাস বসে থাকবে, সে সংখ্যা বৃদ্ধি করে ফেলবে না? আর এখন কি করতেছি, করোনাকে ছবি বানায় দিছি বডির ইমিউন সিস্টেমকে, যে এই টাইপের ভাইরাস আসলে এই ফোর্সগুলা কি করবে, সাথে সাথে ধরে মেরে ফেলবে। তার মানে এটা কি প্রতিরোধ। যে কোনো টিকার কাজই হচ্ছে কি প্রতিরোধ।
ঠিক আছে, আপনার ইমিউন সক্ষমতা বৃদ্ধি করা, নতুন কিছু অ্যান্টিবডি তৈরি রাখা বডিতে। প্রতিকারের ওষুধ পায় না? হুম? প্রতিকারের ওষুধ পাইলে তো এত মানুষ মরতো না, তাই না? প্রতিকারের ওষুধ পাইলে কি এত মানুষ মরতো? টাইফয়েডের চিকিৎসা আছে, প্রতিকারের ব্যবস্থা আছে, দেখে তো মানুষ কম মরে। টাইফয়েডের যদি চিকিৎসা না থাকতো তাহলে টাইফয়েডে কত মানুষ মারা যেত, তাই না? ঠিক আছে, আমরা তো সবসময় বলি যে কি প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিউর, বলি না? প্রতিরোধের চেয়ে কি, সরি, প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। প্রতিকার করবেন কখন? আপনি শরীর আক্রান্ত হয়ে গেছে, এখন আপনাকে কি প্রতিকার করতে হলে নিজেরও ক্ষতি হবে, নিজের ক্ষতি হবে না? ঠিক আছে, প্রতিরোধ মানে কি, যে আমি আগের থেকে একে কি ব্যবস্থা করে দিব যেন আমার কোনো ক্ষতি না হয়। তাহলে করোনার টিকা যেটা নিচ্ছেন সেটা কি প্রতিরোধের জন্য। শুধু করোনার টিকা না, আপনি হেপাটাইটিস বি টিকা নিচ্ছেন, হেপাটাইটিস সি টিকা নিচ্ছেন, যা নিচ্ছেন সব কি প্রতিরোধের জন্য। ঠিক আছে, মনে রাখবেন ভাইরাল ডিজিজে প্রিভেনশন কোনো বিষয় না, সরি, আমরা কি কিওর কোনো বিষয় না, তাই না? প্রতিকার যেটা আমরা বলতেছি, ট্রিটমেন্ট, এটা কোনো বিষয় না। কারণ ট্রিটমেন্ট করে আপনি খুব একটা সুবিধা করতে পারবেন না। এর চেয়ে আপনার জন্য উচিত কি, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভাইরাস ডিজিজটাকে প্রতিরোধ করা। প্রতিরোধ করলে কি আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা এমন হওয়া উচিত যেন পৃথিবীতে কি একটা মানুষ যদি এরকম কোনো শক্ত ভাইরাসে বেঁচে থাকে সেটা আপনি যেন হন। এই মেন্টালিটিটা কি আপনার ভিতরে থাকতে হবে, যে কোনো শক্তিশালী ভাইরাসই হোক আমি কি বেঁচে থাকবো। ওকে, তাহলে কি অ্যাসাইক্লোভির ইনহ্যাবিট, বললাম কি ভাইরাল ডিএনএ পলিমারেজ এনজাইম, তাই না? তাহলে অ্যান্টিভাইরাল শেষ হয়ে গেল। এবার আসেন, এবার হচ্ছে অ্যান্টি ম্যালেরিয়া ড্রাগ। ক্লোরোকুইন। তাহলে ক্লোরোকুইনটা কি? অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ। ওকে, ক্লোরোকুইন ড্রাগটা যেহেতু অ্যান্টি ম্যালেরিয়াল, তাহলে ম্যালেরিয়ার জীবাণুগুলোর নাম বলতে পারেন সাজন সাহেব, বলেন তো? What are the name of malaria parasite? এই মুহূর্তে খেয়াল হচ্ছে না অবশ্য। বলেন। মানে কুইনিন, ক্লোরাইন, ক্লোরোকুইন, এগুলো ম্যালেরিয়া প্যারাসাইট। বসেন স্যার, আপনি বলেন। What are the name of malaria parasite? স্যার আপনি বলেন, ম্যালেরিয়া প্যারাসাইটের নাম কি? তাহলে আপনি কিসের ওষুধ শিখবেন বলেন তো? বলেন, ম্যালেরিয়া প্যারাসাইট গুলোর নাম কি? প্লাজমোডিয়াম ফেলসিফেরাম, প্লাজমোডিয়াম ভাইভেক্স, প্লাজমোডিয়াম ওভারি, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, এই চারটা জীবাণুর নাম। এই চারটা জীবাণুর সিগনিফিক্যান্ট ডিজিজের ক্ষেত্রে আমরা বলছি, তাই না? যে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া যদি হয় প্রায় 72 ঘন্টা পর পর কি আসে? জ্বর আসে, 48 থেকে 72 ঘন্টার মধ্যে। প্লাজমোডিয়াম ফেলসিফেরাম যদি হয় 12 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে কি হয়? জ্বর আসে। আর ভাইভ্যাক্স ওভালি 48 ঘন্টার মধ্যে কি হয়? জ্বর আসে। ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিসের জন্য ফার্স্ট চয়েস হচ্ছে ক্লোরোকুইন। যদি ক্লোরোকুইন কাজ না করে পরবর্তীতে ওষুধগুলো আছে, তাই না? অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগগুলো বলেন তো সানা সাহেব। হোয়াট আর দ্য নেম অফ অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ? ক্লোরোকুইন, কুইনিন, বলেন পাঁচটা। কুইনিন, পাঁচটা অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগের নাম। কুইনিন, তারপরে না, ওষুধ করছেন আপনি, বলেন আরেকটা কথা বলেন। ম্যালেরিয়া রোগটা হয় কিভাবে? ম্যালেরিয়া রোগের লক্ষণ কি কি? ম্যালেরিয়া তো যে ব্যাকটেরিয়ারা, ম্যালেরিয়া ব্যাকটেরিয়া দিয়ে হয়। ম্যালেরিয়া কিভাবে হয় বলেন? মানে পানি, পানির সাথে ডায়রিয়া হয় না? ডায়রিয়ার সাথে পানি হয়। না ম্যালেরিয়া তো মানে জ্বর, মানে ফিভার স্যার, মানে জ্বর, মানে একটু মনে করেন কামালের ম্যালেরিয়া হয়েছে, কেমনে বুঝবেন যে ম্যালেরিয়া হয়েছে, টাইফয়েড হয় নাই?
তো আগে টেম্পারেচার ওই যে থার্মোমিটার দিয়ে মাপতেন, তারপরে স্যার ওই যে থার্মোমিটার দিয়ে মাপলেন, থার্মোমিটার দিয়ে মাপলে কি বুঝবেন? জ্বর পাইলেন 107 ডিগ্রি। ব্লাড টেস্ট করতে হবে স্যার, ব্লাড টেস্ট করে তারপরে এগুলা করতে করতে বেচারার অবস্থা খারাপ হয়ে যাবে। আপনি ব্লাড টেস্ট দিবেন, এই বর্ষে কি কি টেস্ট দিবেন বলেন দেখি? আরবিসি, আরবিসি টেস্ট আছে নাকি কোনো? সিবিসি সিবিসি স্যার। সিবিসি টেস্টে কেমনে বুঝবেন না ম্যালেরিয়া হয়েছে? রিপোর্ট দিল সিবিসি টেস্ট, স্যার ওই যে ওইটা তো লিখে দিব না ম্যালেরিয়া হয়েছে। না তো স্যার মানে এই প্লাস মাইনাসের কম বেশি থাকতেছে, কি কম বেশি থাকবে বলেন? না জানলে স্যার বলবেন যে স্যার আমি বুঝতে পারতেছি না। মানে তার মাত্রা কম বেশি থাকে, কার মাত্রা? মানে ব্লাডের ওখানে স্যার ওই যে বলেন তো সিবিসি রিপোর্টে কি কি থাকে? প্লাটেলেট, তারপরে প্লাটিলেট দেখলে কি বোঝা যায় ম্যালেরিয়ার পরিমাণ? আরো আছে স্যার। বসেন বসেন, আপনি বুঝতে বুঝতে ওর অবস্থা খারাপ হয়ে যাবে। আপনি তো আগে ডায়াগনোসিস করবেন লক্ষণ দেখে, এখন লক্ষণ জানেন না দেখে আপনি গেলেন টেস্টে, টেস্টের নামও তো জানেন না, একটা ম্যালেরিয়া টেস্টের নামও তো আপনি জানেন না। সিবিসি দিয়ে ম্যালেরিয়া ডিটেক্ট করা যায়? তাহলে টেস্টের নাম যদি জানতেন তাও বুঝতাম যে হ্যাঁ হয়েছে, আপনি ট্র্যাডিশনাল ডাক্তার, সমস্যা নাই। স্যার সিবিসিতে স্যার কি কি ইয়ে থাকে স্যার? সিবিসি হচ্ছে কি? কমপ্লিট রুটিন টেস্ট একটা ব্লাডের, ঠিক আছে? ব্লাডের একটা রুটিন টেস্ট। এই রুটিন টেস্টের মাধ্যমে কি আমরা অনেক রোগ সম্পর্কে আইডিয়া নিতে পারি। অ্যানিমিয়া ছাড়া আর অল্প কিছু রোগ ছাড়া ডাইরেক্টলি সিবিসি কোনো রোগের কথা বলে না, ঠিক আছে? রোগটা ইনফেকশিয়াস, রোগটা ক্রনিক, রোগটা অ্যাকিউট, ঠিক আছে? রোগটা ব্লাড রিলেটেড, রোগটা কি বোন মেরু রিলেটেড, এই টাইপের কিছু কি ইনফরমেশন আপনাকে সে দিবে। যে এটা একটা কি ক্রনিক ডিজিজ, এটা বলে দিল আপনাকে, তার মানে এটা একটা ক্রনিক ডিজিজ, মানে পুরাতন রোগ। সিবিসি আপনাকে বলে দিবে কি এটা একটা নতুন রোগ। সিবিসি আপনাকে কি বলে দিবে? এটা একটা ইনফেকশিয়াস ডিজিজ। স্যার এখানে আমি একটা ইয়ে আছে টেস্টটা, এটা মানে সিবিসি টেস্ট তুলে রাখছিলাম। ম্যালেরিয়া আপনি ভুলে গেল টেস্টটা কি এটা? মানে এমনি যে টেস্ট আগে তো লক্ষণ দেখে বুঝবেন, তাই না? ম্যালেরিয়ার টেস্টের দরকারই হয় না, ম্যালেরিয়ার লক্ষণ দেখে রোগ বোঝা যায়। ম্যালেরিয়ার জন্য কি ছিল? 3টা স্টেজ ছিল রোগের। প্রথমে কি? প্রচন্ড কাঁপুনি দিয়ে জ্বর, কোল্ড স্টেজ। এরপরে কি? প্রচন্ড জ্বর, হট স্টেজ, জ্বর 106, 107 ডিগ্রি, 105 ডিগ্রির উপর উঠে যাবে। এরপরে কি? সোয়েটিং স্টেজ, ঘাম দিয়ে জ্বর ছেড়ে যাবে, আবারও 1 দিন বা 2 দিন পরে কি? জ্বর আসবে, মাঝখানে আর জ্বর কিছু আসবে না। এটা দেখেই বোঝা যায় যে এটা কি? ম্যালেরিয়া। এর সাথে কি? রোগীর জন্ডিস হতে পারে, রোগীর অ্যানিমিয়া হতে পারে। কিসের জন্য? আরবিসি ভেঙে যাওয়ার কারণে কি হবে? জ্বর হবে। তাহলে আরবিসি ভেঙে গেলে অ্যানিমিয়া হবে না? আরবিসির পরিমাণ কমে যাবে। এটাও কি একটা ইন্ডিকেটেড ফর্মুলা যে রোগীর ফ্যাকাশে দেখা যাবে, দুর্বল দেখা যাবে, ঠিক আছে? এরপরে পরীক্ষা কি? এমপি টেস্ট, ম্যালেরিয়া প্যারাসাইট এটা টেস্ট। কি স্যার সিবিসি টেস্ট কিনা? নাম তো লেখাই থাকে, সিবিসি টেস্ট কিনা জিজ্ঞেস করেন কেন? লেখা থাকে না? এই যে এখানে আছে হিমোগ্লোবিন, ইএসআর, ডব্লিউবিসি, হ্যাঁ, নিউট্রন উপরে টেস্টের নাম লেখা না? আছে হিমোগ্লোবিন রিপোর্ট, সরি হেমাটোলজি রিপোর্ট। হ্যামাটোলজিক্যাল রিপোর্ট, এটা ব্লাডের টেস্টটা কি বুঝেছি? ঠিক আছে? সিবিসি একটা হ্যামাটোলজিক্যাল টেস্ট। আপনি যদি সিরাম ক্রিয়েটিনিন করেন, এটাও একটা হ্যামাটোলজিক্যাল টেস্ট। যে টেস্টটা রক্ত দিয়ে করবে সবগুলোই হ্যামাটোলজিক্যাল টেস্ট। সিবিসি কি দিয়ে করে? ব্লাড দিয়ে রক্ত দিয়ে করে না? জি স্যার। ঠিক আছে, এখানে কি লেখা আছে? সিবিসি লেখাই নাই। স্যার এই জিনিসটা না হ্যামাটোলজিক্যাল অ্যাসে ওই তো করছে সিবিসি, যে পয়েন্টগুলো দিছে সবগুলা কি? সিবিসি পয়েন্ট। স্যার এটা আমরা কিভাবে বুঝবো যে ক্রনিক কিনা মানে অ্যাকুট কিনা? প্যাথোলজি পড়েন, প্যাথোলজি করলেই বুঝবেন, ঠিক আছে? আমরা ক্রনিক ইনফ্লামেশন আর অ্যাকিউট ইনফ্লামেশনের পার্থক্য পড়ছি না? জি জি। তাহলে ক্রনিক আর অ্যাকিউটের ভিতর পার্থক্য বলেন তো, ক্রনিক ইনফ্লামেশন আর অ্যাকিউট ইনফ্লামেশনের পার্থক্য। এটা স্যার আরেকবার বলতে হবে। তাহলে কেমনে হবে? ওইখানেই তো প্যাথোলজি টেস্টটা তো ওইখানেই আছে। ক্রনিক ইনফ্লামেশনে কি হয়? লিম্ফোসাইট কাউন্ট বেড়ে যায়। অ্যাকিউট ইনফ্লামেশনে কি হয়? নিউট্রোফিল কাউন্ট বেড়ে যায়। অ্যালার্জিক সমস্যার জন্য কি হয়? ইসোনোফিল কাউন্ট বেড়ে যায়। ক্যান্সারিয়াস কোনো জিনিসের জন্য কি হয়? ব্যাসোফিল কাউন্ট বেড়ে যায়। অ্যানিমিয়ার জন্য কি হয়? হিমোগ্লোবিন কমে যায়। আবার কি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার জন্য কি হয়? ব্লাড ফিল্ম দিলে আরবিসি সাইজ ছোট হয়ে যায়, ম্যাক্রোসাইট হাইপোক্রোমিক অ্যানিমিয়া হয়।
টেস্টের রিপোর্ট আপনাকে বলবে তখন যখন আপনি কি রিপোর্টের যে ভাষাটা আছে এই ভাষার সাথে রোগের ভাষা কি মিলাতে পারবেন, এছাড়া তো হবে না। যেমন আপনাকে আমরা অ্যাকিউট ইনফ্লামেশন আর ক্রনিক ইনফ্লামেশনের পার্থক্য বলাইছি না? স্যার অ্যাকুটের জন্য নিউট্রোফিলটা আমার বেড়ে যাবে। নিউট্রোফিল, মনোসাইট এগুলো বেড়ে যায়। আর ইনফেকশিয়াস ডিজিজের জন্য ইএসআর বেড়ে যাবে। তাহলে ইএসআর বেড়ে যাওয়া মানে কি? এটা কোনো ইনফেকশন ইনফেকশিয়াস ডিজিজ। অ্যাকিউট না ক্রনিক পরে উপরে জানবো, তাই না? ডেঙ্গু, ঠিক আছে, ডেঙ্গু সম্পর্কেও কি সিবিসি দেখে প্লাটিলেট কমে যাবে। প্লাটিলেট কাউন্ট কি কমে যাবে। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া সিবিসি দেখেও কি অনুমান করা যায়, আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট তিনটাই কমে যাবে। এই যে রোগগুলো ধরলে তো পারবেন না এখন। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া কাকে বলে মনে আছে? অ্যাপ্লাস্টিক এ শব্দ যেখানেই থাকবে মনে করবেন কমপ্লিটলি ডিস্ট্রয়। অ্যাজোস্পার্মিয়া, শুক্রাণু, কোনো শুক্রাণু নাই আপনার স্পার্মে, ঠিক আছে। এই শব্দ মানে কি? অ্যামেনুরিয়া, আপনার মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে গেছে। অ্যানিমিয়া, আপনার হিমোগ্লোবিন কাউন্ট কি কমে গেছে, ঠিক আছে। তারপর অ্যানিউরিয়া, প্রস্রাব বন্ধ হয়ে গেছে, একবারও প্রস্রাব হয় নাই। এই শব্দ মেডিকেলে যেখানে যার সামনে থাকবে বুঝে নেবেন যে কি এটা নেগেটিভ, কম অর্থে। স্যার একটা বিষয় স্যার, ওই যে আপনি বললেন স্যার ইনফেকশাস ডিজিজ স্যার ইএসআর বেড়ে যায় স্যার, আর ইনফ্লামেশন যদি স্যার বাড়ে সেক্ষেত্রে ইনফ্লামেশন আর ইনফেকশন কাকে বলে বলেন? ইনফ্লামেশন আর ইনফেকশন তো স্যার, যেটা ইনফ্লামেশন ওটা ইনফেকশন যদি হয়ে থাকে তাহলে তো একই ইনফেকশন কারণ। তো স্যার ব্যাকটেরিয়াল বা কোনো কিছু জীবাণু। জীবাণু দ্বারা আক্রান্ত আর হয়েছে। ইনফ্লামেশন আঘাতপ্রাপ্ত ইনজুর। তাহলে ইনজুরটা মানে সেল ইনজুরি, তাই না? জি। এই সেল ইনজুরির কারণ কি কি? কজেস অফ ইনফ্লামেশন। ইনফ্লামেশনটা তো স্যার বিভিন্ন কারণে হয়ে যায়। সেই কারণগুলো বলেন। সেটা স্যার ইনফেকশনের কারণে হতে পারে। তাহলে ইনফেকশনের কারণে যদি ইনফ্লামেশন হয় তাহলে ইনফ্লামেশন অ্যাকিউট আর ক্রনিক ইনফেকশন